আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অক্টাল সংখ্যা কিভাবে রূপান্তর করা হয় সে বিষয়ে আলোচনা করব। তাহলে চলেন দেখা যাক 175 - 10 সংখ্যাকে অক্টাল সংখ্যা রূপান্তরিত করি। অক্টাল সংখ্যার ক্ষেত্রে রূপান্তরিত ক্ষেত্রে আমরা সবসময় 8 দ্বারা ভাগ করে যাব। যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা 8 দ্বারা ভাগ করে যাব। অক্টাল সংখ্যার ক্ষেত্রে আমাদের 8 মনে রাখতে হবে, 8 দ্বারা ভাগ করা হবে, বিভাজ্য হবে। তাহলে চলেন 8 175 দিয়ে ভাগ করলে আমাদের আসে 21 মানে 8 দুগুণ হচ্ছে আমাদের করতে ভাগ করলে আমাদের আসে 64। তাহলে আমাদের হাতে থাকে 7 এবং এই বিদ্যা আর ভাগ দিলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 হাতে থাকে 5 এবং এই 8 2 এর ভিতরে জানা যেহেতু শূন্য মধ্যে থেকে একবার দিলে থাকে 2 এবং 6 8। সুতরাং 175 - 10 এর সংখ্যা রূপান্তর সংখ্যা হচ্ছে আমাদের অবশিষ্ট সংখ্যাটি যখন যোগ করবো তখন উল্টো দিকে যোগ করবো। প্রথমে 2 5 7 এবং 8 এভাবে আমরা যোগ করে নেব। তাহলে আমাদের 175 অক্টাল সংখ্যা হচ্ছে আমাদের 257 বেস 8। এভাবে আমরা খুব সহজে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারি। ধরা যাক আরেকটি সংখ্যা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে যেমন 75 অক্টাল সংখ্যা রূপান্তর করতে হলে 75 8 দিয়ে ভাগ করলে 8 8 9 72 হাতে থেকে 3 8 9 ভিতরে যা একবার এবং 1 8 একের ভিতরে যায় না 0 এবং বাদ দিলে থাকে 1। সুতরাং 75 বেশ 10 অক্টাল সংখ্যা হবে। আমাদের সংখ্যাগুলো প্লাস 113 বেশ 8। এভাবে আমরা 1 2 বার প্র্যাকটিস করলে আমরা সহজে অক্টাল সংখ্যা বের করতে পারবো। যে কোনো সংখ্যা হোক 8 দ্বারা আমরা ভাগ করে দেবো। যত